এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া, বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে। আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসাটা অর্জন করতে হবে। এর বাইরে যে আল্লাহ তাআলার ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি বেশি মুত্তাকি হওয়া সম্ভব? সবাই বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? উনার চাইতে বেশি আল্লাহওয়ালা হওয়া সম্ভব? উনার চাইতে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব? অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কিছু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে উম্মুল মুমিনিন, আপনারা বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? আমরা তো মসজিদে দেখি, বাইরে দেখি, ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন, এইভাবে নফল রোজা রাখেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়েন, এইভাবে তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। তো হাদিসে এসেছে যে কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল। তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল, মানে বিশাল একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নবী, না জানে কি আমল করে ঘরের ভিতরে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে শুনলো এই আমল তিনি করেন ঘরের ভিতরে, ওনারা হতাশ। হায় রে, ভাবছিলাম এত এত আমল করে, এই মাত্র এরকম আমল করে, এগুলো তো আমরাও করি। কাআন্নাহুম তাকাল্লুহা, হাদিসে এসেছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো। তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওনার তো আদতে কোনো গুনাহই নাই, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, নবী হে, আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাহই নেই, সব মাফ, এজন্য ওনার কম করলেও হয়, আমাদের তো এত কম করলে চলবে না। কথা বুঝতে পেরেছেন? তো ওনারা ভাবলো যে না, আমাদের তো আমল বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল আমি সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। এখন থেকে সারা রাত কি করব? নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, সারা বছর টানা রোজা, যেহেতু বেশি বেশি করতে হবে। আরেকজন বলল আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না, আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করবো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ডেকে পাঠালেন, ডেকে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমনটা বলছো? তারা ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জি আমরা তো এরকম করে ফেলছি, বলে ফেলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না। আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন, আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই, এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি, সোম বৃহস্পতিবারে রোজা রাখি, বাকি দিনগুলোতে আমি খাই, আমার তো 11 জন স্ত্রী, আমি সবার সাথে মেলামেশা করি, কই স্ত্রী মেলামেশায়, রোজা রাখা না রাখায়, রাতে ঘুম এবং তাহাজ্জুদ, এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি, এতে আমার মুত্তাকি হইতে তো কোনো সমস্যা হয়নি। আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি, তোমাদের সমস্যা কোথায়? তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন, তিনি বলেছিলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি,
যে আমার সুন্নতকে অবজ্ঞা করে, মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। আল্লাহু আকবার। কি ভারসাম্যবোধ, কি ব্যালেন্সড লাইফস্টাইল, কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন। তাহলে বোঝা গেল সারা রাত ইবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ ইবাদত হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, আবার ইবাদত করতেন, স্ত্রীদের সাথে মিলতেন, সামাজিক কাজ করতেন, মাঝে মাঝে নফল রোজা রাখতেন, মাঝে মাঝে অনেকদিন রাখতেন না। দিস ইজ ব্যালেন্স, দিস ইজ ইসলাম। এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি, এটা ইসলাম হবে? এটা হবে বাড়াবাড়ি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন ঠিক তেমনটি করার নাম ইসলাম। এবং এভাবেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব, এছাড়া পাওয়া সম্ভব। সহিহ মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি, ভালোবাসা। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তারে ভালোবাসতে শুরু করে। শুধু এখানেই না, সুম্মা ইউনাদি ফিস সামা, তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন। ফায়াকুল, তিনি বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, ও আকাশবাসীরা, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে, তোমরা সবাই তারে ভালোবাসো। তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা, গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে, মানে ফেরেশতারা। তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়, তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয়। সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সবাই তাকে ভালোবাসে। এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন, যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা, আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা, পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা। যদি থাকে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই কাতারে শামিল করেন। আমরা পড়ি আমিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে তিনি বড় ভালোবাসেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহ শপথ আমি বিশ্বনবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা পড়ি। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, উনি তওবা করে কয়বার? ৭০ বার। আমাদের তো কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, আমাদেরও গুনাহ আছে নাকি? বস্তা ভরা। তো বিশ্বনবী যদি ৭০ বার তওবা করেন ডেইলি বেসিস, আমাদের করা দরকার কয়বার? যার যার কাছে ছেড়ে দিলাম, বলেন। ৭০,০০০ বার করা দরকার, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাওবা কি? তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে। ভুল করেছি, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো, এটার নাম তাওবা। টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন। এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে করছি তো করছে, ওইটার মধ্যেই সে অটল অবিচল, ক্ষমা আর চাইনি। কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে করে রাতে মাফ চাই, আজকে ভুল করে কালকে মাফ চাই, ঠিক কিনা? এই মাফ চাওয়াটাকে, ফিরে আসাটাকে, তার গুনাহগার বান্দা অনুতপ্ত হয়ে, রিয়েলাইজেশন হয়ে, বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন, বড্ড পছন্দ করেন। এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা। আল ইনসান মিনান নিসিয়ান, আমাদের নামটাই এসেছে ভুল থেকে। আমরা ভুলে যাই, ভুল হয়ে যায় আমাদের, কিন্তু ক্ষমার রাস্তা, তওবার রাস্তা খোলা আছে না নাই? এটা হচ্ছে আমাদের জন্য আশা, হোপ। আমরা হোপফুল, সবসময় আশাবাদী। যত ভুল হোক, যত ভুল আপনি করেন, এটা খেয়াল রাখবেন, ভুল আপনি যতই করেন না কেন, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত, যত ভুল আপনি করেন না কেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে তওবা করো, ফিরে আসো আমার দিকে। ফাফিররু ইলাল্লাহ 24/7, পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না। রাত ৩টার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান, ক্ষমা করবে না তিনি? হ্যাঁ, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন। এজন্য ভুল হইলে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন, অনুতপ্ত হবেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি। ভুল সবাই করে, কেনা করে? হ্যাঁ, কুল্লু ইবনে আদম খাত্তা, বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়।